প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। তো দেখে নাও বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, ওজন গহ্বর কি? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এলবেডো কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? চিনুক কি? বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? ভ্যান অ্যালেন বিকরণ বলয় কি? মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গর্জনশীল চল্লিশা, আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল ITCZ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। সমচাপ রেখা কাকে বলে? সমষ্ণ রেখা কাকে বলে? ফ্রেলির সূত্রটি কি? শৈবাল সাগর কাকে বলে? অ্যাপোজি অবস্থান বলতে কি বোঝো? ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়? ট্রপোপোজ কাকে বলে? দেখো, কেবলমাত্র তোমাদের জন্য আমরা 2 মার্কস থেকে এই কয়েকটি প্রশ্ন রেখেছি। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। স্থলবায়ু সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, জেট বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরের জলবায়ু চিহ্নিত করা 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। দেখো, কেবলমাত্র তোমাদের জন্য 3 মার্কস থেকে এই 5টি প্রশ্ন রেখেছি। এই 5টি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করে। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এবছর আসতে চলেছে। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সকলকে বলবো এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখো। তারপরে দেখো, ভূপৃষ্ঠে বায়ুচাপ তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়? উপযুক্ত উদাহরণ এবং চিত্র সহ বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো দেখো, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখে নাও বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, শৈবাল সাগর কি? হিমপ্রাচীর কাকে বলে? সমুদ্র তরঙ্গ কাকে বলে? হিমশৈল বলতে কি বোঝো? বানডাকা কাকে বলে? সমুদ্র স্রোত কাকে বলে? অ্যাপোজি জোয়ার কাকে বলে? পেরিজি জোয়ার কাকে বলে? সিজিকি কি? মগ্নচড়ার গুরুত্ব কি? জায়দ কি? মোস্ট ইম্পর্টেন্ট। কোন স্থানে দিনে 2 বার জোয়ার হয় কেন এবং সংযোগ ও প্রতিযোগ কি? তো দেখো, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্নটি দেখো, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ভরাকোটাল ও মরাকোটালের চিত্র সহ পার্থক্য নিরূপণ করো। দেখো, এই প্রশ্ন দুটি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কস থেকে মাত্র দেখো 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই একটি প্রশ্ন হুবহু প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো, রচনাধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি দেখো, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এবং জোয়ার ভাটা শ্রেণীবিভাগ করো। এই যে 2টি প্রশ্ন, এই 2টি প্রশ্নের মধ্যে থেকেই একটি প্রশ্ন তোমরা টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। তারপরে দেখে নাও ভারতের অর্থনৈতিক থেকে। তো দেখো, ভারতের অর্থনৈতিক থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি। তো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখে নাও, প্রতিটি প্রশ্ন মান 2। ভারতে কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? বাগিচা ফসল কি? দুন বলতে কি বোঝো? ধিয়ান কি? ভারতে কোথায় দেখা যায়? এই ধিয়ান ভারতে কোথায় দেখা যায়, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, একটু দেখে নিও। ধিয়ান ভারতে কোথায় দেখা যায়? তারপরে দেখো, কারেওলা বলতে কি বোঝো? ডেকেন ট্রাপ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। ভারতে 2টি জলবিভাজিক অঞ্চলের নাম লেখো। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি? কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা করো। রেগুন কি? ভারতে শীতকালে গম চাষ হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। অনুসারী শিল্প কি? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? মেগা সিটি কি? মহানগর কাকে বলে? সোনালী চতুর্ভুজ কাকে বলে? বন্দরে পশ্চাৎভূমি কাকে বলে? অনুসারী কি? আউটসোর্সিং কি? মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে প্রধান আভ্যন্তরীণ জলপথের সঙ্গে যুক্ত
কেন্দ্র দুটির নাম লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর দক্ষিণ করিডোর কি? সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ম্যানগ্রোভ অরণ্য দুটি বৈশিষ্ট্য লেখো। আশ্বিনের ঝড় কি? জায়িদ শস্য কি? শস্যাবর্তন বলতে কি বোঝো? জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? ভারতে একটি গুরুত্বপূর্ণ রজ্জুপথ ও একটি গুরুত্বপূর্ণ নলপথের উদাহরণ দাও। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে উদাহরণ দাও। তো দেখো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে 2 মার্কস থেকে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 3। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে খরা বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণ হিসাবে এল নিনো ও লা নিনার প্রভাব আলোচনা করো। দেখো আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। সবুজ বিপ্লব বলতে কি বোঝো? সবুজ বিপ্লবের সুফল কুফল লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? ভৌমজলে অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যস্ত ডেকে এনেছে। যুক্তিসহ ব্যাখ্যা করো। ভারতীয় জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। টিকা লেখো। জনঘনত্ব। তো দেখো কেবলমাত্র তোমরা 3 মার্কস থেকে এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন মান 5। প্রথম প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতির বিবরণ দাও। ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজন কেন? ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি আলোচনা করো। তারপরে দেখো এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কফি, চা, গম, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি? ভারতের ঋতু বৈচিত্র্য কীভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। ভারতে মৌসুমী জলবায়ুর 5টি কারণ বা প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারতে পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। ভারতে পূর্ব পশ্চিম উপকূলে সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। তো দেখো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকমই তোমরা অন্য আরও ভিডিও পাওয়ার জন্য। কারণ আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করবো, যে প্রশ্নগুলো তোমরা অভ্যাস করলেই তোমরা 100% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ধন্যবাদ।